পরিবারের সকলে ঠাকুরনগরে, বাড়িতে আগুন, পাশের গাছে ঝুলছেন গৃহকর্তা। হাওড়ার জগদীশপুরের ঘটনায় চাঞ্চল্য। পরিবারের সকলের অনুপস্থিতিতে বাড়িতে আগুন, বাড়ির পাশেই একটি গাছ থেকে গৃহকর্তা ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। হাওড়ার জগদীশপুর অঞ্চলে চাঞ্চল্য। হাওড়া জগদীশপুরের তাঁতিপাড়া কাছারিবাগান ফুটবল খেলার মাঠ সংলগ্ন অরুণ রায়ের বাড়ি। এদিন পরিবারের সকলে ঠাকুরনগরে মতুয়া মেলায় গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন অরুণ বাবু। ঠিক সেই সময়ই আচমকাই গোটা বাড়িতে বিধ্বংসী আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় সবকিছু। গ্যাস সিলিন্ডার থাকায় আগুন লাগার কারণে সেটারও বিস্ফোরণ ঘটে। এলাকার মানুষ আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। এসে তারা দেখেন পাশেই একটি গাছে অরুণবাবুর ঝুলন্ত দেহ। সমস্ত কিছু দেখে হতবাক হয়ে যান এলাকার মানুষজন। তখন 1:45 নাগাদ একটা বিকট আওয়াজ হয়। আচ্ছা, তখন আমাদের পাড়ার সবাই বিকট আওয়াজ শুনে আমরা সব ছুটে আসি। গ্যাস এসে দেখি দৌ করে আগুন জ্বলছে। আচ্ছা, আগুন জ্বলার সাথে সাথে আমরা দেখলাম যে তারপরে সবাই লেবানোর চেষ্টা করছিলাম। লেবানোর চেষ্টা করে গিয়ে দেখি আবার গাছে একটা লাশ ঝুলছে। আচ্ছা, তারপরে এবার আমাদের পাড়া সবাই এসে ফায়ার ব্রিগেড সাথে সাথে লোক, প্রশাসনের লোক, মানে পুলিশ প্রশাসন আমাদের সাথে সাথে চলে আসলো। এসে তারপর বিরাট আগুলো তারপরে আয়ত্ত হয়। একদম সেই সকাল থেকে, মানে রাত্রি 2টো থেকে একদম সকাল অবধি ছিল। আমাদের এখানে পঞ্চায়েত সদস্য ছিল, আমাদের পাড়া সবাই ছিল। আগুন নেভাতে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন। 1 ঘন্টার চেষ্টায় এবং এলাকার মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় জগদীশপুর ফাঁড়ির পুলিশও। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে আগুন লাগিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন অরুণ রায়। প্রথম কি ঘটে সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। আমাকে কেউ একজন ডেকে বলে যে এরকম আগুন ধরেছে। আমি এখানে আসি, এসে দেখি যে আগুন সবাই মিলে নেভানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু নেভে না। আমাদের যে উপরে নেতৃত্ব, আমি ফোন করে ডাকি, পুলিশে ফোন করা হয়। তারপরে কিছুক্ষণ পরে জানতে পারি একটা ছেলে এসে বলছে যে এই বাড়ির গৃহকর্তা গলায় দড়ি দিয়ে ঝুলছে। এদিন অরুণবাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালের মর্গে। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটালেন ওই গৃহকর্তা, প্রশ্ন সকলের। আওয়াজ শুনতে পেয়ে আমরা হন্তদন্ত হয়ে, যেরকম প্রতিবেশী আর আমাদের ঠাকুরনগর উৎসবের জন্য আমাদের লোকজন এখানে কমই ছিল। আমরা যারা ছিলাম তারা এসে এখন প্রাথমিকভাবে দেখি যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে। জ্বলার পরে এবার আমরা বালতি নিয়ে জল ফল দিয়ে যেরকম যে আর ছড়িয়ে না যায় আগুনটা, ওদিকে একটা গ্রুপ ওরা চেষ্টা করছে আগুন নেবানোর, আমরা এদিকে। তারপরে উপরে ইলেকট্রিক লাইন ছিল, একটা বাচ্চা চেঁচিয়ে বলল যে ইলেকট্রিক লাইন রয়েছে মাথায়। তখন আমার এই ভাইপো স্বপন এ ছুটে গিয়ে মেনটা অফ করে দেয়। সারিবদ্ধভাবে হাতে হাতে বালতি নিয়ে আমরা জলটা মারছি। তারপরে একটা মহিলা আর তার স্বামী ছুটে বালতি আনতে গেছে ওই ঘরটাতে। তখন ওই বউটাই আগুনের লেলিয়ানে দেখতে পাই এই যে গাছটা, এখানে একটা দেহ ঝুলছে। ঝুলছিল অরুণ রায়, এই যে এই বাড়ির গৃহকর্তা। হ্যাঁ, তখন ও চেল্লে উঠলে এবার বাকি সবাই ভয়ে দৌড় দেয়। তখন আমি বললাম দাঁড়াও, দৌড়ায় না। আর এই যে আমার দাদা কৃষ্ণবর ছিল, যে দৌড়ায় না, আগে আগুনটা নিবাও, তারপরে দেখা যাচ্ছে। তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।